দাবি দেওয়া সম্পর্কে আমি জানলাম অনেক কিছু। তার আগেও আমার কাছে এই বিষয়ে অনেকবার বারবার কথা হয়েছে, বিশেষ করে শিক্ষক কর্মচারীদের ওখানে একটা একটা গ্যাপ সৃষ্টি হয়েছে বহুদিন ধরে। অনেকে অলরেডি রিটায়ারমেন্টে চলে গেছে, আমার কাছে যা খবর। সেই বিষয়ে অলরেডি একটা আলোচনা আমি করেছি, আধিকারিকদের সাথে আমি কথা বলেছি। তার আগে যে মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের, এর আগে আমার পূর্বতন মুখ্যমন্ত্রী, ওনার সময় 3% আমাদের সরকার আসার পর 3% দিয়ে দিয়েছে। আমি আসার পর আপনাদের 29 মাসে 29% দিয়ে আমি দিয়েছি। তো আপনারা কি আমার কাছে এসছেন? কোনোদিন তো আসেননি, ডিমান্ডও করেননি। তাহলে 32% দিয়েছে। আপনাদের থেকে বেশি চিন্তা যে কি করে সেন্ট্রালি এতগুলো আমাদের বারবার ওনাদের বাড়াচ্ছে দিয়ে ডিফারেন্সটা কত তাড়াতাড়ি কমানো যায়। 1% দিয়ে যদি দেই, 1% দিয়ে দিলে আপনার 100 কোটি টাকা। ভাবুন, আমাদের 27,000 কোটি টাকা আমাদের বাজেট ছিল গত বছর, এইবার কি আমরা প্রায় 32,000 কোটি টাকা করেছি। রিসোর্স কোথায়, আমাদের সোর্স কই ইনকামের? তারপরও আমরা কিন্তু যেভাবে ট্রান্সপারেন্সির সাথে কাজ করছি, তারপরও বাইরের থেকে যখন আমরা এক্সটার্নাল যে হেডেড যে ফান্ড গুলো আছে সেইগুলো আমাদের ক্যাপিং করা আছে। 3 বছরের জন্য আমাদের কাছে বলে দিয়েছে অলরেডি যে 4,000 কোটি টাকার বেশি নেওয়া যাবে না। তো অথচ অন্যান্য যেসব মেজর যে ল্যান্ড গুলো আছে আমাদের ভারতবর্ষে, সেখানে কিন্তু ক্যাপিং নেই। কথা বলেছি। এবং আমাদের সরকার আসার পর আমরা যে প্রমোশনটা আমরা দিলাম সেটা হচ্ছে অ্যাডহক বেসিস। তো অ্যাডহক বেসিসে যদি দেয় এবং এটাকে অ্যাডহক থেকে উঠিয়ে আমরা অন্য কিছু আর একটা করা যায় কিনা অলরেডি চিন্তা ভাবনা করছে। আমরা আগামী দিন সেদিকেও আমরা চিন্তা ভাবনা করছি।